আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া ভালোবাসা অনেক ভালো আছি। আপনাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও অভিনন্দন। সব কিছু ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। নিজেকে আর চিনে উঠতে পারি না, কিছু অনুভব করি না, না কষ্ট, না ভালোবাসা, না আশা। যার পাশে থাকতাম ভরসা নিয়ে, সে এখন চোখ মেলে দেখে না আমাকে, চাইলেও আর কিছু বলে না। কারণ এখনকার নীরবতাই সবচেয়ে নিরাপদ। সব কিছু ঠিক হয়ে যাবে, এই মিথ্যা বিশ্বাস করে আর করতে করতে আমি আমার নিজের সত্যটাই আজ হারিয়ে ফেলেছি। জীবনে কিছু পাই আর না পাই, দুটো জিনিস প্রচুর পেয়েছি। সেগুলো হলো কষ্ট আর টেনশন। মায়ায় জড়িয়ে বুকে টেনে নিয়ে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ। তীরহারা ঢেউ, আমি নির্হারা পাখি, অজানায় সুখের আশায় শুধু চেয়ে থাকি। যারে আমি আপন ভাবি সেভাবে পর, আসলে জীবন আমার খুব কষ্টকর। তুমি কি আমার কষ্টগুলো উপলব্ধি করতে পারো না? চোখের নিচে চোখের নিচে নিঃশব্দ ক্লান্তিগুলো, ভাঙ্গা ভাঙ্গা হাসিতে লুকানো ব্যথা দেখে না। তুমি জানো না, তোমার ছোট একটি অবহেলার কথা কেমন করে বৃদ্ধ করে হৃদয়। চুপচাপ থেকে চোখ চুপচাপ থেকে চোখ ভিজিয়ে ফেলে রাতে। আমি চাওয়ার মতো কিছু চাইনি, শুধু একটু বোঝা তোমার দিন থেকে। কিন্তু তুমি হয়তো ভাবো আমি সব সহ্য করতে পারিনি। নীরবে, তুমি কি জানো না, ভালোবাসার গভীরতা মাপা যায় না শব্দে। তবুও তোমার নীরবতা আমার ভেতরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। অবহেলা পেতে পেতে মানুষ একসময় বুঝে যে কারো চোখে নিজেকে ছোট করার চাইতে সম্মান নিয়ে দূরে থাকা ভালো। ধৈর্যের বিজয়, ক্লান্ত হয়ে পড়া আত্মাকে আমি বলি, শোনো, তুমি ভেঙে যেও না। আজ যে যন্ত্রণা তোমার বুক চিরে যাচ্ছে, একটা শেষ নয়, কেবল একটি পথ চলা। তুমি যে দুঃখকে ভেসে যাচ্ছ, তারপরে লুকিয়ে আছে ক্লান্তির দ্বার। আজকের অশ্রু কেবল ধৈর্যর পরীক্ষা, আর ধৈর্যর শেষে অপেক্ষা করছে মুক্তি। তাই হতাশ আধার তোমাকে গ্রাস করতে দিও না, শোকের বোঝা ফেলে দাও। কারণ কারণ প্রত্যেক পরীক্ষার শেষে সাফল্য আলো তোমাকেই খুঁজে নেবে। হে ক্লান্ত প্রাণ, তুমি ধৈর্য ধরে থাকো, অচিরেই প্রমাণ হবে সব কষ্ট ছিল তোমার বিজয়ের প্রতিশ্রুতি। কিছু মানুষ মূল্য দেয় না মনে ভালোবাসা তার বোঝে না অনুভূতির গভীরতা কতটা পবিত্র। তাদের কাছে ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ, মন নয়। তারা চায় চোখে ধরা রূপ আর সাময়িক উত্তেজনা। যেখানে ভালোবাসা মানে হওয়া উচিত আত্মার সংযোগ, সেখানে তারা খোঁজে দেহের উষ্ণতায় সুখের সংজ্ঞা। তারা ভুলে যায় দেহ একদিন ক্লান্ত হয়, কিন্তু অমিল ভালোবাসা থাকে অমিলনীয়। চিরদিন মন থেকে যে ভালোবাসে, তার ভালোবাসা হারিয়ে গেলেও মর্যাদা হারায় না। দেহের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু মনের ভালোবাসা অমর, নিঃস্বার্থ আর চিরন্ত। মনের ভালোবাসার মূল্য নেই। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনকেই বেহায়া হতে হয়। একজন বেহায়া হলে ওই সম্পর্ক ভাঙবেই। স্বামী কালো হলেও তাকে ভালোবাসা যায়, স্বামী পাগল হলেও তাহলেও তার সাথে থাকা যায়। স্বামীর অতীত
অতীত খারাপ জেনেও তাকে মানিয়ে নেওয়া, সংসার করা যায়। কিন্তু স্বামী যদি চরিত্রহীন হয় আর পর নারীতে আসক্ত হয়, তাহলে তার সাথে সংসার করা তো দূরে কথা, তার সাথে একসাথে পথ চলাও যায় না। উল্টা সেই মানুষটাই আপনার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনার জন্য কাঁদে, তাকে কখনো অবহেলা করবেন না। বিশ্বাস করুন, ও আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমি সব সময় দূরত্বের মানুষ। আমি যতটা কাছে যাই ততটাই হারিয়ে যাই। ভালোবাসা কাছে এলে আমি ভয় পাই, কারণ যত আপন হই ততই সহজে ভুলে যায় সবাই। আমি হাসি মুখে চলি, কিন্তু অন্তরে জমে থাকে অনুচ্ছতি কথার ভিড়। কেউ জানতে চায় না আমি কেন নীরব হয়ে যাই। হঠাৎ করে আমার একাকিত্ব লুকিয়ে থাকে, এক পৃথিবী যেখানে শুধু আমি আর আমার না বলা অনুভূতি। আমি কাউকে বাঁধতে চাই না, কারণ জানি মানুষ চিরদিন পাশে থাকে না। তবুও যখন কেউ কাছে আসে, মন চায় তাকে একটু বিশ্বাস করতে, তারপর আবার দূরে সরে যাই নিজেকে রক্ষা করার অভ্যাসে। আমি সবসময় দূরত্বের মানুষ, কারণ দূরত্বই একমাত্র ওদের নিরাপত্তা, যেখানে ভালোবাসা ভাঙে না, শুধু একাকী টিকে থাকে অদৃশ্যভাবে। স্বামী তো সেই যে নিজের বউকে বুঝিয়ে বোঝায়, ভালোবেসে আগলে রেখে, রাগ করলে রাগ ভাঙায়, বউয়ের কিছু হলে পাগল হয়ে যায়। আঘাত পেয়েছি অনেকেই, কিন্তু কাউকে আজও দোষ দিইনি, কারণ আমি নিজেই ভুল মানুষকে গুরুত্ব দিয়েছিলাম। আমি কারো সাথে জোর করে সম্পর্ক রাখি না। আমি চাই না কেউ বাধ্য হয়ে কথা বলুক, খবর নিক, ভালোবাসুক। আসলে যেখানে নিজের কোনো মূল্য নেই, সেখানে উপস্থিতি একরকম ভিক্ষার মতো মনে হয়। যারা বংশগত ধনী তারা কখনোই ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। অবহেলা দিয়ে বারবার ধাক্কা খেয়ে মানুষ শিখে যায় সম্মান নিয়ে দূরে থাকা ভালোবাসার নামে ছোট হওয়ার চেয়ে অনেক সুন্দর। আপন মানুষের দেওয়া ছোট ছোট কষ্ট একসময় পাথরে পরিণত হয়। তখন ইচ্ছে করলেও এই পাথর ভেঙে ফেলা যায় না। বিয়ের আগে একটা মেয়ে সুন্দরভাবে একা থাকতে পারে, কিন্তু বিয়ের পরে স্বামীকে ছাড়া একা থাকা যে কত কষ্টের, সে শুধু যাদের স্বামী কাছে থাকে না তারাই বুঝবে। আমি চাই সবাই আমাকে প্রয়োজনই মনে রাখুক, যেটুক প্রয়োজন অতটুকুই বলুক। ভালো আছি কি নেই সেই সেই ফর্মালিটি আমার সামনে না দেখাক। প্রয়োজন ফুরালে তারা হারিয়ে যায়। মনে রেখে আমাকে দয়া করার প্রয়োজন নেই। তারা ছাড়া আমার অবিবাহিত দিনগুলো কেমন কাটছে সে দিনগুলো, আর তারা ছাড়া আমার অতিবাহিত দিনগুলো কোথায় যাচ্ছে, কেমন কাটছে, সে দিকেও সেদিকে তত্ত্বাবধান কিংবা মনোযোগ দেবার কোনো প্রয়োজন নেই। কেননা আমি শুরুতেই বলছি, আমাকে প্রয়োজনে মনে রাখুক। যে মানুষটা বড় কোনো ধাক্কা খেয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সে আর কোনো প্রতি সহজে কোনো প্রত্যাশা আবেগ অনুভূতি রাখে না। তার একা চলার পথটা সহজ হয়ে যায়। সবাই বলে ধরে রাখতে জানলে কখনো হারায় না। আমি বলি থাকার ইচ্ছে না থাকলে কখনো ধরে রাখা যায় না। আমার জীবনে এমন কিছু জায়গা আটকে যায়, যেখানে আটকে থাকার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছিলাম,
কিন্তু যখন বুঝতে পারছি সিদ্ধান্ত ভুল ছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চলার পথে একটি ভুল সিদ্ধান্ত আমাদের কতটা পিছনের দিকে পার করে আমরা বুঝতে পারি না। আর যখন বুঝতে পারি, চারপাশে তাকিয়ে দেখি আশেপাশে কেউ নেই, সবাই অনেক সামনে, হয়তো এগিয়ে গিয়েছে। হ্যাঁ, এক আকাশ ভালোবেসে দেখেছি এই শহরের মানুষগুলো ভালোবাসার বিনিময়ে অবহেলা দিয়েছে। মানুষকে বিশ্বাস করে দেখেছি বহুবার, মানুষ যত্ন করে মন ভেঙে দিয়েছে, ঠকিয়েছে। বদলে গিয়ে যদি ভালো থাকতে পারো, তবে তোমার বদলানোটাই আমার সুখ। বদলে যাওয়া মানুষটা কখনোই অতীতে ডুবে ফিরে আসতে পারে না। কতটা মূল্যবান ছিলাম তোমার জীবনে তা তুমি বুঝবে না এখন, যখন আমি নীরবে পাশে আছি, তোমার প্রত্যেক রাগ, প্রত্যেক প্রত্যক্ষ অবহেলা সহ্য করে। তুমি ভাবো আমি সহজেই ভুলে যাই, কিন্তু আমি শুধুই চুপ থাকি, কিছু বলি না। একদিন আমি থাকবো না, তখনই বুঝবে এই নীরবতা মানুষটা কতটা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসতো। সেই দিন তুমি হয়তো আমার নাম নেবে, নিঃশব্দে বলবে, ও ছিল সত্যি আপন। কিন্তু তখন আমি থাকবো না শুনতে, কারণ কিছুই উপলব্ধি তোমাকে মৃত্যুর পরই হয়। কতটা মূল্যবান ছিলাম তোমার জীবনে বুঝবে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্যকর্মে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। খুশি বা কষ্টের কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে লবণ লাগায়। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। তুমি সবসময় ভালো থেকো, এই কথাটার পিছনে লুকিয়ে থাকে অসংখ্য না বলা অনুভূতি, না বলা ভালোবাসা, আর চাপা পড়ে থাকা অজস্র অভিমান। এই কথাটা শুনতেই যতটা সহজ, বলতে ততটাই কঠিন হয়ে ওঠে যখন বুকের ভেতরে জমে থাকে একজন মানুষের আগলে রাখার আকুতি। তুমি সবসময় ভালো থেকো, এ যেন একরাশ কষ্টকে নিজের মধ্যে রেখে তোমাকে ভালো রাখার শেষ চেষ্টাটা করা। তুমি সবসময় ভালো থেকো। বড় মন এবং বোন মানে শুধু বোন নয়, তিনি ঘরের নীরব উজ্জ্বল নক্ষত্র, যিনি হাসি দিয়ে ঢেকে রাখেন ক্লান্ত দিনগুলো। মায়ের মতোই খোঁজ নেন, খেয়েছো কি না, ঠিক আছো তো, মন খারাপ হলে পাশে থাকে নিঃস্বার্থে। তিনি রাগ করলেন বললেও মাকে, তিনি রাগ করেন বকেনও মাঝে মাঝে, তবুও সেই বকের তবুও বকের মাঝেই ভালোবাসা লুকিয়ে থাকে। নিজের কষ্ট গোপন রেখে অন্যের মুখে হাসি ফুটায় যে তার অভ্যাস। বড় মন আর বড় বোন কখনো অভিযোগ করেন না, বরং মায়ের মতোই বলবেন, সব ঠিক হয়ে যাবে, শুধু ধৈর্য ধরো। জীবনে কিছু জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না, কিছু ভুল থাকে যা কখনোই শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া সহজ, সোনা রাখার জন্য লকার পাওয়াও সহজ, কিন্তু মনের কথা রাখার জন্য সঠিক মানুষ পাওয়া আজও কাল
বহু কঠিন। আর মনের ভাষা বোঝার জন্য আজকাল বহু মানুষ আছে আশা দিয়ে সরিয়ে পড়ে। বদলে যাওয়া মুখ, চেনা মানুষগুলো একসময় অনেক আপন মনে হইতো, কিন্তু হঠাৎ করেই তারা রূপ বদলে ফেলে। মুখের হাসি আগের মতোই থাকে, কিন্তু ভেতরের চেহারা হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন। আমি তখন কেবল নীরবে তাকিয়ে থাকি, হাসি মুখে আড়াল করি ব্যথা, আর মনে মনে ভাবি কাকে আমি এতদিন আপন ভেবেছিলাম। বিশ্বাসের দাম টাকায় মাপা যায় না, কিন্তু আজকাল টাকার জন্যই কিছু মানুষ বিশ্বাস বিক্রি